আপনার প্রতিটা ভিডিওতে আপলোড করলে আপনার ভিডিওতে ভিউজ আসে 10-15 ভিউজ এসে অটোমেটিক্যালি থেমে যাচ্ছে। এই 5 মিনিটের ভিডিওটা যদি সম্পূর্ণ পরিমাণে দেখেন তাহলে বুঝতে পারবেন আপনি কি কি কারণের জন্য আপনার চ্যানেলটাকে নিজে আপনি শেষ করে ফেলছেন। এই 10-15 ভিউজ আসার মেন কারণ রয়েছে আপনি বেশ কিছু ভুল করছেন এবং সেই ভুলের কারণে আপনার চ্যানেলটা ডাউন হয়ে চলে যাচ্ছে। আপনি এই 5 মিনিটের ভিডিওটা যদি সম্পূর্ণ পরিমাণে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেমন করে আপনার চ্যানেলটাকে আপনি নিজেই শেষ করে ফেলছেন। তো প্রথমের দিকে কি রয়েছে, আমরা প্রথমের দিকে যখন এই ভিডিওটা আপলোড করি আমাদের নিজস্ব ডিভাইস দিয়ে বা আমাদের স্মার্টফোন দিয়ে বা আমাদের একই ওয়াইফাই দিয়ে আমরা কি করি, আমাদের ভিডিওটাকে বারবার আমরা দেখি, আমাদের ভিডিওটাকে সম্পূর্ণ পরিমাণে দেখি এবং সেখানে লাইক করে দিই এবং শেয়ার করি। সব রকমের কাজগুলো আমরা আমাদের নিজের ফোন থেকেই করে থাকি। তো যখনই আপনার বা ইউটিউব রোবট দেখতে পারবে যে একই ওয়াইফাই থেকে একটি ডিভাইস দিয়ে বিভিন্ন রকমের ভাবে আপনি ভিডিওটাকে ওয়াচ করছেন, কখনো আপনি দর্শক হয়ে কেটে কোথাও কখন দেখছেন, কখনো আপনি ফুল ওয়াচ করছেন, এইভাবে যখন দেখবেন তখন অবশ্যই আপনার চ্যানেলটাকে নিজে শেষ করে ফেলছেন। এইভাবে যদি আপনি ওয়াচ করেন তাহলে দেখবেন আপনার চ্যানেলটা বেশি দূর আর আগাবে না, অল্প দিনের মধ্যে দেখবেন একদম আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে। ফ্রিজ হয়ে যাওয়ার পরে কি আপনার চ্যানেল থেকে কোনো সময় আর কি আসবে না, ইনপ্রেস আসবে না। ইনপ্রেস যখন কমে যাবে তখন অটোমেটিক্যালি আপনার চ্যানেলটা ডেড হয়ে যাবে। দ্বিতীয় কাজটা আমরা বেশিরভাগ ক্রিয়েটররাই করে থাকি যে আমরা দেখি আমাদের যে ভিডিওর লিঙ্কটা আছে সেটা কি ভিডিওর কমেন্টে আমরা শেয়ার করে দিই। আমাদের শেয়ার করার সেখানে প্রচুর পরিমাণে ভুল রয়েছে। ইউটিউব রোবট বুঝতে পারবে যে আপনার ভিডিওর লিঙ্কটা কোথায় শেয়ার করেছেন, সেই বিষয়টা সম্পূর্ণ পরিমাণে ইউটিউবের কাছেই থাকে এবং ইউটিউবই সব কিছু পরিচালনা করে। সেক্ষেত্রে কি করবে, ইউটিউব বুঝতে পারবে যে আপনার ভিডিওর কমেন্ট সেকশনে আপনি শেয়ার করেছেন। এবং অনেকে দেখি যে আমরা নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে কি করি, আমরা অনেকজনকে আমরা কি করি, আমাদের শেয়ার করে দিই আমাদের ভিডিওটাকে। তো শেয়ার যখন করে দেই তখন আমরা চরম একটা ভুল করে থাকি যে শেয়ার করার সঙ্গে সঙ্গে সেখানে তো শেয়ার হয়ে যায় এবং সে আমাদের ভিডিওতে প্রবেশ করার পরেও কি হয়, তারা 2 সেকেন্ড বা 5 সেকেন্ড দেখে তারপরে আমাদের ভিডিও থেকে বেরিয়ে যায়। তো এতে একটি কি দ্বারা ইউটিউব রোবট বুঝে নেয়, এটি একটি নেগেটিভ পয়েন্ট হিসেবে ইউটিউব রোবট বুঝে নিচ্ছে। তার জন্য কি করে, পরবর্তী সময়ে আপনার ভিডিওটা আরও নতুন দর্শকের কাছে ইউটিউব ইনপ্রেস করা বন্ধ করে দেয়। তো তখন কি হয়, অটোমেটিক্যালি আপনার ভিউজ ডাউন হতে শুরু করে। পরের পয়েন্টটা কি রয়েছে, আমাদের দেখা গেল আমাদের ভিডিওটা যখন আপলোড করার পরেও আমাদের 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে দেখি যে আমাদের ভিডিওতে ভিউজ আসে না, তখন আমরা কি করি, আমরা অনেক ক্ষেত্রে কি করি, আমাদের ভিডিওটাকে ইউটিউব থেকে আমরা ডিলিট করে ফেলি বা রিমুভ করে দিই ইউটিউব থেকে। কিন্তু এটা যখন আমরা করব তখন আমাদের চ্যানেলের যে ক্ষতিটা সেটা আমরা নিজেরাই করে ফেলি। তো এই কাজগুলো যদি আপনি করেন বা আপনার চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে ফেলেন তাহলে চরম একটি ভুল করবেন। আপনি এমন একটি কাজ করতে পারেন যে 24 ঘন্টা পরে আপনার চ্যানেলের টাইটেলটা, ডেসক্রিপশনটা সবকিছু পাল্টে দিয়ে নতুন একটি নাম দিয়ে দেখুন বা টাইটেল দিয়ে দেখুন, তখন দেখেন অটোমেটিক্যালি আপনার ভিডিওটা চলতে শুরু করবে। আপনি যদি এইভাবে চালান তাহলে আপনার ভিডিওটা অটোমেটিক্যালি চলতে শুরু করবে। কি আপনার চ্যানেল থেকে ভিডিওটাকে ডিলিট করে ফেলেন তাহলে দেখবেন আপনার চ্যানেলটা অল্প দিনের মধ্যেই আপনার চ্যানেলটা ডেথ হয়ে যাবে আর নতুন কোনো দর্শকের কাছে আপনার ভিডিওগুলো ইমপ্রেস করবে না। তখন অটোমেটিক্যালি আপনি ইউটিউবটা থেকেই ছেড়ে দেবেন, ইউটিউব করাটাই ছেড়ে দেবেন। আজকের যে বিষয় ছিল 10-15 ভিউজ এসে আপনার ভিডিওটা থেমে যাচ্ছে, তার বেশ কিছু রিজন ছিল, সেই সব রিজনগুলো আপনাদের সঙ্গে আলোচনা করেছি। তো আজকের ভিডিওটা থেকে কতটা কি বুঝতে পেরেছেন এবং এর মধ্যে আপনার কোন অভ্যাসটা আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।